السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপনারা নামাজ পড়তে রাজি আছেন তো? পড়বেন 5 ওয়াক্ত? দেখি কারা কারা পড়বেন না। এবার কারা কারা পড়বেন দুই হাত দেখায় দেখায় দেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করে। আরো চিৎকার করে বলেন, নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। নামাজ নাই সে জাহান্নামী। সে কোথায়? জাহান্নামী। জান্নাতের চাবি কি? জোরে বলেন। তো চাবি তো পাইলেন না, ঢুকবেন কেন? নামাজের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ বলছেন, ও আল্লাহ, ও মা, শুনে রাখো, এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিবে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তার থেকে দায়িত্ব তুলে নেবেন। এই জন্য রাসূল বলতেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরের খাতায় নাম লিখিয়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি ধৈর্যশীল নবী। ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি কোমল নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যে চেহারা ছিলেন রাসূলকে আল্লাহ সেই চেহারা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি যখন মেরাজে গেলেন, বাইতুল মামুরের পাশে ঠেক দিয়ে বসে আছেন একজন নবী। তিনি বলছেন, ওনার আকৃতি যেন আমি পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম, উনি কে? ওনার সামনে অসংখ্য ছোট্ট ছোট্ট শিশুরা বসা। তিনি বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যত শিশু নাবালক বয়সে মারা যাবে এই সব শিশুরা কিয়ামত পর্যন্ত ওনার সামনেই থাকবে। উনি এদেরকে দিন শিখাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় গেলেন না, ঢুকলেন মূর্তির ঘরে। দেখেছেন কোন মূর্তি জিহ্বা বের করা, কোন মূর্তি হাত উঠানো, মূর্তির সামনে খাওয়ার দেওয়া হয়েছে। তিনি বললেন, না তাকুলুন, এই মূর্তিরা খাও, গুলো খাওয়া খায় না। ফামালাকুম লা তাতিকুন, আরো খাওয়া খাস না, কথা বলছ না। মেয়েকে মা ভাত দিয়েছে, মেয়ে খায়ও না, কথা বলে না। এখন মা কি করবে? জোরে বলে, কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মারা শুরু করলেন। মারতে মারতে সব ভাঙা শেষ। বড় তার ঘরে কোঠার তুললেন। নমরুদ ফিরে আসলো তার মন্ত্রী সভা নিয়ে। মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের মূর্তির সাথে, আমাদের দেবতার সাথে এই আচরণ কে করেছে? কে করেছে আমাদের মূর্তির সামনে এটা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাল ফাআলা কাবীরুহুম। দেখেন উত্তর কি? বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টা করছে। উনি নিজেকে দেখালেন, কিন্তু ওরা মনে করেছে ওই বুড়াটা করেছে। নমরুদ বলল, হাউলা লা তানতিকুন, ইব্রাহিম তুমি ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, উফিল লাকুম আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। তোমাদের জন্য আফসোস, তোমরাও গোমরাহ, তোমাদের জাতীয় গোমরাহ। কেন মূর্তির পূজা তোমরা করছো? কেন মূর্তিকে দেবতা হিসেবে নিয়েছো? এবার নমরুদ কোনো কথা বলতে পারলো না। যখনই কোনো কথা বলতে পারে না তখনই কয়, তারে মেরে ফেলো। ঠিক না ঠিক? ইসলামের কাজ যারা করে, যখন এদের মোকাবেলা করতে পারে না এদেরকে ফাঁসি দাও, এদেরকে গুলি করে মারো। ঠিক আছে? এদের উপর দমন নির্ভর চালাও। সব নমরুদের একই আচরণ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিরাট আগুনের স্তম্ভ বানানো হলো। সারা এলাকার দামি দামি কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে মেলা করো, মেলা করলে জিনা ব্যভিচার হবে, ফেরেশতা কমে যাবে, তখন উঠাতে পারবা। মেলা করা হলো, তারপরেও ওজন কমে না, কারণ প্রত্যেক আম্বিয়ার সাথে শত শত ফেরেশতা দান করে দেন কে? আরে দূরে রাখো, তোমাদের এই বাচ্চা ফ্যাক্টরি নিয়ে আসছে। বাচ্চা যারা রাখতে পারে না এদের বাচ্চা নিয়ে যাও।
একটা বাচ্চা কন্ট্রোল করতে পারো না, একটু আগে পাও দিছে আর একটা এখন পাও দিছে, রাখো কেন? এই জন্য আপনারা যদি আপনাদের কপাল ভালো, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে যে বাচ্চাদেরকে পিতামাতা মারে ওই বাচ্চাকে সরকার নিয়ে যায়, দেয় না, ইউ আর আনক্যাপেবল, ইউ আর নট ক্যাপেবল টু টেক কেয়ার অফ ইউর চাইল্ড। তুমি তোমার বাচ্চা পালনের উপযুক্ত না, কেন মারলো বাচ্চা? আর আনঅ্যাটেন্ডেন্ট থাকবে বাচ্চা একদিকে, উনি আরেক দিকে, হয়তো বসে বসে মোবাইল টিপতেছে, বাচ্চা চলে আসছে আরেক। হ্যাঁ, এরকম আল্লাহর ওলি আছে না নাই? উনি খাইতে বসছে, রান্না করে ডাউল উপরে দিয়া, এরপরে ডাউল পোড়া গিয়া তরকারিও শেষ, ওর গায়ে আগুন লাগছে, এরপরে দৌড় লাগছে। এসব মোবাইল থেকে বেরিয়ে আসো মায়েরা, মায়েদের যেন কোন ফেসবুকের আইডি না থাকে, ফেসবুকে আইডি থাকে, এরা অধিকাংশ চরিত্রহীন। যে ছেলেরা অধিকাংশ সময় ফেসবুকে থাকে, ভালো না খারাপ? খারাপ হয়ে যায়, কারণ ইন্টারনেট জায়গাটাই শয়তানেরা বানিয়েছে খারাপ বেশি দিয়ে, ঠিক না ঠিক? যত আজে বাজে জিনিস সব এটার ভিতরে আছে না নাই? এত নোংরা জিনিস পোস্ট করে কিছু খবিশ। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি তাদের হবে যারা প্রাইভেট লাইফের জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করে, স্বামী স্ত্রীর জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করে, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আর শাস্তি হবে যারা ভিডিও করে। তোরা তবে তোমরা আল্লাহ বাঁচাইবে, কারণ কোরআন নিয়ে আসো, কোরআনের বাহিরে যাইস না। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, বুখারী বর্ণনা, যারা ছবি তুলে সবগুলো জাহান্নামে। আশাদ্দু আযাবাল ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, যারা ছবি বেশি তোলে, দেখলে হুজুর একটা সেলফি বাঁধেন, এগুলো সেলফি একজনের সাথে তোলার চিন্তা করেন, তিনি কে? তিনি কে? আপনি যেখান থেকে থাকেন তিনার কাছে ক্যামেরা আছে না? আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, পা ক্যামেরা, মাটির উপর বসে আছেন, হাজার হাজার ক্যামেরা সেট করে রেখেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই গাছ কাঠি বাজারে যারা তাফসীরে হাজির ছিল তোমরা সবাই দাঁড়াও। অনেকে দাঁড়াবে না। এবার মাটি কি বলবে? মাটি কে কে ছিল তুমি বলে দাও। এই মাটি বলে দিবে, আমাদের সভাপতি ছিল মতিয়ার, আমাদের উপস্থিত ছিল এই যে আমাদের সাইড আলোচনা করেছে, সব মাটি বলে দিবে। তার মানে মাটির ভিতরে ক্যামেরা সেট করে রেখেছেন কি? আরো আসতে বলেন, কে রেখেছেন? এবার বলা হবে ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলো। একান্তে থাকলে উলঙ্গ হবেন না, যারা উলঙ্গ হয় তাদের থেকে ফেরেশতা বিদায় নিয়ে যায়। খবরদার কখনো উলঙ্গ হবেন না, নিজের প্রাইভেট পার্ট নিজে দেখবেন না, চোখের জ্যোতি কমে যায়। রাসূল বলছেন ডান হাতে এটা স্পর্শ করবা না, কোন লোক কারো প্রাইভেট পার্ট দেখবে না, কোন ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, ছেলে নিষেধ করতে বলেছি ইসলাম। আপনার চোখের জ্যোতি কমে যায়, এমন কিছু বন্ধ হয়ে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলা হলো, তিনি লজ্জা থেকে তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কাঁদতেছিলেন তিনি। আল্লাহ বললেন ইব্রাহিম মনে কষ্ট নিও না, কিয়ামতে যখন সবাইকে উলঙ্গ তুলবো প্রথম পোশাক তোমারে পরাইব। সাথে সাথে জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন কে? পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে বানানো হলো। এরপরে ওরা আগুনের দিকে নিয়ে গেল, আল্লাহ আগুনকে নোটিশ করলেন। এই সূরাতে, এই সূরা আম্বিয়া, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে নোটিশ করলাম, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, তবে শান্তিদায়ক ঠান্ডা। এই দোয়াটা রাসূল প্রত্যেকদিন সকাল আর বিকালে করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ, হে আল্লাহ আমি আপনার কাছে আরামদায়ক ঠান্ডা চাই মৃত্যুর পরে। আযযায়কা ইলা লিকাইক, আপনার সাথে সাক্ষাৎ করার আশা আমি পোষণ করি। ওই চোখ আপনি আমাকে দেন, যে চোখ দিয়ে আমি মৃত্যুর পরে আপনি আল্লাহকে দেখব। আল্লাহকে দেখতে চান তো? চান? আল্লাহ এই চোখগুলোকে কবুল করুন। তাহলে কোনো অস্থির জিনিস দেখা যাবে। গোপন গুনাহ ছেড়ে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? গোপন ইবাদত বেরিয়ে দেন, এরপর মর্যাদা বাড়বে। আপনি কোন গুনাহ করতে পারবেন না, কোথা থেকে আপনার মর্যাদা আসবে? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার অনেক জীবনে স্ক্যান্ডাল ছিল, অনেক বড় বড় গুনাহ হয়েছে। একজন বড় আলেমের সাথে ওনার দেখা, উনি কাঁদছিলেন আর বলছিলেন, হুজুর আমি অনেক গুনাহ করি,
আমার ব্রেনে থাকে না কিছু। তিনি বললেন গোপন গুনাহ ছেড়ে দাও। কি গুনাহ? গোপন গুনাহ ছেড়ে দাও। গোপনে গোপনে আপনি কি করেন কেউ না জানলেও কে জানেন? আর আপনার দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আবার এই মাটি সাক্ষী থাকে, হাত সাক্ষী। আপনি বলবেন হাসিনা বলে আমি কি করেছি? কথা বলবেন কি বলে আমি কি করেছি? এখন এই 1400 ছেলে যে খুন হলো, এই খুনের হুকুমদাতাকে সাইদের বুকে যে গুলি লেগেছে, হুকুমদাতাকে। ও কয় কি করেছি? 30,000 ছেলে যে আহত হলো, হুকুমদাতাকে। হেলিকপ্টার দিয়েছে কে? গুলি দিয়েছে কে? সে সেদিন অস্বীকার করবে, তখন আল্লাহ বলবেন তোর মুখ বন্ধ করে দিলাম। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলা শুরু করবে। হাত বলবে এই হাত দিয়ে সাইদকে ধরেছে, এই হাত দিয়ে গুলি করেছে। ঠিক না ভাই? প্রথম ধরা খাবে পুলিশ। ধরা খাবে কি? তুমি একটা পুলিশ বলবা যে আমি চাকরি করছি, চাকরি আল্লাহ বের করে দেবে। চাকরি তো বের করে ফেলবে। যত জালেমকে সাহায্য করছো, একজনও জান্নাতে যেতে পারবি না। রাসূল বলেছেন যারা কোন জালেমকে সাহায্য করে মুমিনের কাতারে তার নাম থাকে না। 2 নম্বর বললেন যারা জালেমকে স্যান্ডেলে লেজ দিয়ে সাহায্য করে, কাপড় ছিঁড়িয়ে সাহায্য করে, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। জালেম যখন কোরআন শরীফ পড়ে আল্লাহ তার কষ্ট বাড়ায়া দেয়, তাকে শান্তি দেয় না। সূরা আম্বিয়া 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে আমি যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে কোরআন পড়বেন, আরেকদিকে ভালো করে দিবেন কে? একটু টেস্ট করেন না কোরআনকে। আজকে এত রোগী কেন? বয়স 30-40 না যেতে কোমর শেষ, হার্ট শেষ, হাঁটতে পারে না, চোখে দেখে না। এখন তো হার্ট হসপিটালে গেলে 12 থেকে শুরু হয় রোগী, 8 বছর, 9 বছর, 10 বছর চোখে দেখে না, হার্ট কাজ করে না। কেন? এই মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইল। এখন এসার পরে পোলাপান আগে একসাথে হয়ে পড়তো, এখন একসাথে হয়ে কি দেখে? উত্তরবঙ্গে দেখে না। কি করে? মোবাইল টিপে। আর কি টিপে? এই ডাইনে ডাইনে মা মারবা, একা হইতেছে মা। আমি এক বাসায় ঢুকছি, দেখি যে ভিতর থেকে আওয়াজ আসতেছে মা। আমি বললাম কি ব্যাপার? মারামারির তো কোনো সিমটম দেখতেছি না, কে কানে মারে? বললাম এই কে নামে মারস? দেখি যে আর খবর নাই, ওই যে ছোটটা বসে বসে এখানে শুরু করছে, ওই পাশে আরেকটা আছে, এদিকে মার এদিকে মার। পরে বললাম যে ভাই আপনার এখানে ঘরে কেউ আছে? ছোট ছেলেরে রেখে গেছি ওর মায়ের মোবাইল দিয়ে। বেটা দেখু ওনার কি ধ্বংস তুই করেছিস, তুই তো বুঝোস না। এই শিশু যখন এই আঙ্গুল দিয়ে আধা ঘন্টা মোবাইলের স্ক্রিন এভাবে চাপে, তার এই ফিঙ্গারপ্রিন্ট গুলো সমান হয়ে যায়। আর এই ফিঙ্গারপ্রিন্ট গুলো সমান হয়ে গেলে হার্ট শেষ, লিভার শেষ, চোখের জ্যোতি শেষ। এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক দিয়েছেন কে? আপনার হার্ট ঠিক মতো কাজ করছে না, একটু অস্বস্তি লাগছে নিঃশ্বাসে, আপনি আঙ্গুলের মাথা টিপেন, প্রত্যেক আঙ্গুলের মাথা টিপে দেন, দেখবেন যে আপনার হার্টের রক্তাচল স্বাভাবিক হয়ে গেছে। এত সম্পর্ক আল্লাহ এগুলোর সাথে দিয়েছেন। আর যারা এই আঙ্গুল দিয়ে কোরআনের পাতা উল্টায় তাদের এই হাতের শক্তি বাড়িয়ে দেয় কে? এমনকি স্ক্রিনে যদি আপনি মোবাইলে যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার চোখ কখনো গরম হবে না। আপনার চোখ কিছুক্ষণ পর হালকা পানি দিয়ে ঠান্ডা করে দিবে কে? 2 ঘন্টা 3 ঘন্টা পরে চোখে কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা ছবি আধা ঘন্টা দেখেন, চোখ গরম হয়ে যাবে। ঠিক না ঠিক? চোখ গরম হবে, মাথা আড়ষ্ট হয়ে আসবে। কারণ কোরআনটা হলো রহমত। কোরআন কি? আল্লাহ বলছেন রহমত মুমিনদের জন্য, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর জালিমদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে যাবে, কারণ সে জুলুম করেছে মানুষের উপর। সেদিন ইব্রাহিমকে যখন আগুনে ফেলানো হলো,
তিনি আগুনে হাঁটছেন আর বলছেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল ওই আগুনের মধ্যে থাকা। ওই আগুনে যখন তিনি আগুনের ফুলকাগুলোকে হাত দিয়ে নাড়ছিলেন, নমরুদের মেয়ে দেখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হিসাবের দিনটি কাছে আসতেছে, আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে কোনো জিকির আসে নাই। এই জিকিরের সাথে আমাদের বহু মানুষরা অন্যায় করেছে। প্রথম জিকির হলো কোরআন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? যত জিকির আমরা করি সব কোরআনে এই জিকির করতে রাজি আছেন তো? দেখেন একটা দলের লোকদেরকে কেন পিটালো? ওরা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে, আছে না এরকম একটা দল? আরে কথা বলবে কেন? এরপরে হাদিস অধ্যয়ন করে, এরপরে ইসলামী সাহিত্য পড়ে, এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কিসে? জামাতে। এরপরে সামাজিক কাজ করে, ঠিক না ঠিক? এছাড়া তাদের কর্মসূচিতে আর কোনো খারাপ কাজ নাই। এই পর্যন্ত যত মন্ত্রী বাংলাদেশে ছিল খুব কমই চোর ছাড়া ছিল, ঠিক না ঠিক? কিন্তু 2 জন মন্ত্রী ছিলেন, একটা পয়সা চুরি করলে নাম বলে। ঢাকাতে তাদের কোনো বাড়ি নাই। সমাজ কল্যাণ মন্ত্রী উদয় সাহেব, উনি আমাকে কোলে নিয়েছেন ছোটবেলায়। উনি যখন মসজিদে নামাজ পড়তে গেলেন মাগরিব, আমি বললাম চাচা আপনি মন্ত্রী সাহেব, আপনার জুতা যদি চোরে নিয়ে যায় এটা তো পত্রিকা উঠবে। তুমি আমার সাথে আসো, আমার যে জুতা এটা কুত্তা নিবে না। আমি বললাম তার মানে? রিক্সাওয়ালা যে স্যান্ডেল পরে আমি সেই স্যান্ডেল পরি। রিক্সাওয়ালা ওই যে টায়ার কেটে একটা দিয়ে স্যান্ডেল আছে না, অনেকদিন যায়, এই স্যান্ডেল পরে রিক্সাওয়ালা। এরপর উনি নামাজ পড়ে ওনার জুতা তালাশ করতেছেন। মানুষ বাহিরের জুতা তো মানুষ ইচ্ছা মতো পয়সা দিয়ে রিক্সা দিয়ে যায়, ঠিক আছে? অনেক জুতা থাকে, এর মধ্যে রিক্সা দিয়ে চলে যায়। দেখি যে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী জুতা তালাশ করতেছেন। কোথায় পাবেন এই নদীর এই সময়? সামান্য একটা মেম্বার 100 কোটি টাকার মালিক, আছে না নেই? আর এই মন্ত্রী তার স্ত্রীকে বলেছে শোনো আমি মন্ত্রী হয়েছি, মনে করো না মহা কিছু হয়েছে। আলু কিনে দিলাম, চাউল কিনে দিলাম, ডাল কিনে দিলাম, সারা মাস আমার কাছে আর কিছু চাইবা না, কিচ্ছু চাইবা না। জয়পুরহাটে আসলেন তিনি, তাকে ডিসি জিজ্ঞেস করছে স্যার কয়জন খাবে? তিনি বলেন এই ডিসি তুমি কি এতিমখানা খুলছো নাকি? আমার কয়জন খাবে সেটা দিয়ে তোমার দরকার। ডিসি বলছে স্যার অতীতের সব মন্ত্রীরা আসার আগে আমাদেরকে বলতো 50 জনের খাওয়াবো, খাওয়া রেডি করেন। আমরা কোত্থেকে রেডি করবো? আমরা বাজারে বড় বড় ব্যবসায়ীদেরকে ফোন করে স্ক্রিনে বলতাম ওর থেকে 5 লাখ, ওর থেকে 2 লাখ, ওর থেকে 3 লাখ সমানে কালেকশন করতে থাকে। বাস 30 লাখ কালেকশন হয়ে গেল, 5 লাখ টাকা মন্ত্রী খেলো, বাকি 25 লাখ কোথায়? আরে কথা বল না কেন? কোথায়? কোথায়? বাস এখন তিনি বললেন শোনো ডিসি, আমার একটা ছোট্ট দল আছে, আমি একটা এতিমখানা ভিজিট করতে যাব। সেই এতিমদের টাকা নেয়, কিন্তু সেই এতিমদের নাকি ভালো খাওয়া দেয় না। ঠিকই তিনি গিয়ে এতিমখানায় ঢুকলেন আর কর্মীদেরকে বললেন ডাল দিয়ে খিচুড়ি রাঁধো, আর জয়পুরহাটে আরো বেশি পাওয়া যায়, একটু আলু দিয়ে দাও খিচুড়ির সাথে। এই খিচুড়ি খাবে আমার সাথে যারা গেস্ট। এবং ওই ডিসিকে বললেন তুমিও আমাদের সাথে দুপুর বেলায় খাওয়া, ঠিক না ঠিক? এই হলো ইসলামের নিয়ম, ঠিক না ঠিক? আপনি মানুষের উপরে জুলুম করলে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন কে? আপনার শান্তি নষ্ট করে দিবেন কে? হিসাব একদিন দিতে হবে। আমার ফারুককে দেখতে আসলেন পারস্যের একজন রাষ্ট্রনায়ক, একজন অ্যাম্বাসেডর দেখতে আসলেন। এসে দেখেন গম চালনি করলে গমের একটা ওই যে খোঁচা খোঁচা বের হয় না, চাল দেয়। আপনাদের এখানে তো চালে না, চালনিতে চালে না গম, চালে আমরা বেশিটা খাই। আর যেগুলো খোঁচা খোঁচা এগুলো কি করে? ফেলে দেয়। কি বলে এটাকে? গরু খায়, গরু খায়। এটা দিয়ে রুটি বানিয়ে খাচ্ছে অমর। সুবহানাল্লাহ বেরোবে না? ওই অ্যাম্বাসেডর বলছে
আমাদের কাজের লোকেরা এত খারাপ খায় না। নবী বলছেন, শোনো, আমার দেশের সবচেয়ে গরিব লোক যতদিন ভালো খানা না খাবে, আমি আমার যদি খাই কিয়ামতের ময়দানে চুলের কাঁধে দাঁড়াতে হবে। জাতীয় কবিতার চরিত্র নিয়ে লিখছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। তার ঘর ছিল ধুলা বালির ঘর, চারিদিকে ছিল খেজুর পাতার ছাউনি। সেই দুপুর বেলায় বিশ্রামিতের গাছের তলা। দেখতে আসছে ওনাকে পারস্য থেকে, পারস্য ওই সময়কার আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল। বলছে, আইনা মালিক হুকুম, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? লোকেরা বলে, হ্যাঁ আমাদের কোন প্রেসিডেন্ট নাই, উই হ্যাভ ওয়ান ভলান্টিয়ার, হি ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। আমাদের একজন খাদেম আছেন, তিনি এই দুপুরে রোদে কোন গাছের তলায় ঘুমাচ্ছেন। দেখতে কেমন? টলেস্ট ম্যান, সামনে চুল কম, ঘাড় পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাড়ি। ওমরের গায়ে এত শক্তি ছিল, 2 আঙ্গুল দিয়ে মানুষ উঠাতেন। কয় আঙ্গুল? 2 আঙ্গুল। এরকম করে দাঁড়ালে পিলো হজম হয়ে যেত। অসম্ভব শক্তিধর মানুষ। রাসূল বলেছেন, ওমর, তুমি যখন রাস্তায় দাঁড়াও, ওই রাস্তায় শয়তান থাকলে ভয় না। শয়তান তোমার রাস্তায় হাঁটে না, বুখারী হাদিস। সেই ওমর শুয়ে আছেন, ডান হাতটাকে মাথার নিচে দিয়ে একটা গাছের তলায়। ওই লোকটা ঘুরতে ঘুরতে দেখে ওরকম লম্বা, ওরকম চুল। এসে দেখছেন আর বলছেন, মান হাদা রাজুল, উনি কে? পাশে মদিনার লোকেরা বলছে, হাদা আমিরুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই হলো আমাদের আমির। অ্যাম্বাসেডর কাঁদলেন আর বললেন, আমিনটা আমিনটা। তুমি মানুষকে শান্তিতে রেখেছো, তোমাকে শান্তিতে রেখেছেন কে? তুমি মানুষের উপর আদর করেছো, আল্লাহ তোমার উপর আদর করেছেন। তুমি মানুষকে নিশ্চিন্ত করেছো, তোমাকে নিশ্চিন্ত বানিয়ে দিয়েছেন কে? আর বিগত সরকারের এমপি দেখছি পায়খানায় গেছে, পুলিশ আছে না নাই? কথা কর না কেন? হায় রে পাহারাদার। আমি শরীয়তপুরে সকালবেলায় হাঁটছি ফজর পরে, দেখি যে বাগানের ভিতরে পুলিশ 5-6টা। হ্যালো, এই পুলিশ, মসজিদে না গিয়ে বাগানে করস কি? কন্যাটা হাত দিয়েছি, আমরা পাহারা দিই। পাহারা তো দিতেই হবে, কারণ চোরের জন্য পাহারা বেশি দরকার হয়। আর যারা মানুষকে শান্তি দেয়, তাদেরকে শান্তি দেন কে? সে আল্লাহ বলছেন, হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমরা বললাম, আল্লাহ কার হিসাব কে দিবে? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তুই, তোমারই সোনার ধারে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, মোল্লা। শুধু কাজী দেখো, এটা ঠাকুরে হয়েছে। ঠাকুরে ভালো ভালো কিছু লেখা আছে। শশীর জন্য কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল রবি শশীহীন দেশে। ঠাকুর এসব কবিতাগুলো লিখেছে মসনবী থেকে। ঠাকুরের গীতাঞ্জলিতে 52টা কবিতার ম্যাক্সিমাম অনুবাদ এগুলো মুসলমানদের থেকে চুরি করা। নোবেল পুরস্কার সত্যিকার অর্থে পেয়ে থাকলে মুসলমানরা পাওয়া উপযুক্ত ছিল, কিন্তু তিনি তো ইংরেজ দুনিয়াদের পা চেটেছেন। তিনি বলেছেন, মাত্র চরণ ফলে ঠেকাই মাথা, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। আর নজরুল বলেছে, সারা দেশ ছাড়বি কিনা বল, কিলের চুটে হাল করবে জল, সারা দেশ ছাড়বি কিনা বল, কারাবার লৌহ কাপাট ভেঙে ফেল কবজে লাপাট, রক্ত জমার শিকার পূজার বসাবে। কি কঠিন শব্দ চয়ন! আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন। বাংলার সাহিত্যে এরকম কবি আর কখনো আসবে না। তিনি বলেছেন, আমি কবিতায় যা দিয়েছি কেউ আমাকে পাস করতে পারবে না, আমি চিরতরে দূরে সরে যাবো। এই কনফিডেন্স কোন কবি ঘোষণা করতে পারেন নাই। ঠাকুর বলেছেন, 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা গান, পড়লে পড়তে পারেন, না পড়লে নাও পড়তে পারেন। সেই জন্য সে নোবেল পুরস্কার পেয়েছে। হিসাব দিতে হবে। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার দানে গিয়েছে বলি। কি দিয়ে সোনার তরি বলেছ? আমাদের সোনার তরি আমরা বলেছি। ঘুম থেকে উঠে আমরা প্রশংসা করি কার? রাসূল বলেছেন, ঘুম থেকে উঠে পড়ো আলহামদুলিল্লাহ। কি বলো? আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কারণ ঘুম আর মরা সমান। ঘুমের সময় পড়েছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু
ওয়াহইয়া, ঘুম থেকে উঠি বলি আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়েছেন, মৃত্যুর পরে আমাদের জানটা ফেরত দিয়েছেন, ঠিক না বেঠি? কি সুন্দর দোয়া। আজকের মেডিকেল বলছে যারা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ পড়ে তাদের ব্রেনের সব রোগ আল্লাহ ভালো করে দেয়। ব্রেন তাদের খারাপ থাকে না, তাদের ব্রেনটা সচল হয়। ব্রেনে 2700 কোটি নার্ভ, যখনই কেউ পজিটিভ কোন সাইন ব্রেনকে দেয় এই 2700 কোটি নার্ভ একসাথে তাজা হয়ে ওঠে। রাসূল বলছেন যখন কেউ রাতের বেলায় ঘুমায় শয়তান তার গায়ে 3টা গিট মারে। যখন প্রথম উঠে আলহামদুলিল্লাহ পরে প্রথম গিট খুলে যায়, দ্বিতীয় যখন ওযু করে দ্বিতীয় গিট খুলে যায়, তৃতীয় যখন এসে নামাজে দাঁড়ায় তার সবগুলো গিট খুলে দেন কে? এইজন্য জিকির করব কার? আরো জোরে বলেন। জিকিরের সাথে মাথা থেকে তালু পর্যন্ত যারা মুখে জিকির করে এদের শরীরে সবগুলো নাম তাজা হয়ে ওঠে। এই জন্য জিকির করতে আওয়াজ করে করবেন। এখন তো নামাজের পরে অনেকে মুখ বন্ধ করে, আছে না? মুখ লয় না। বললাম বাবাজি জিকির ভিতরে চলতেছে, ভিতরে কি 21 শুট করছেন আপনি? এরপরে যারা তসবিহ হাতে ধরবেন তসবিহ টিপে কোথাও, বললাম বাবা কি কোনটা? ভিতরে চলতেছে, এটা উপরি দিয়ে করতেছে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা আল্লাহ জিকিরে ঠোঁট নাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম জিকিরে কি লাভ? সূরা রাদের 28 নম্বর আল্লাহ বলছেন শুনো কি লাভ। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে তাদের মনে শান্তি এনে দেন কে? যেই মাসে জিকির বেশি সেই মাসে শান্তি। কোন মাস? আরো জোরে বলেন। রমজান মাস। রমজানের মতো যদি সারা মাস নামাজ পড়তাম আমাদের দেশটাকে শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? সেজন্য আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে কষেন। আপনার প্রত্যেকটি আমলের হিসাব হবে। কোন হিসাব আল্লাহ বলবেন না আমাকে দাও, আল্লাহ বলবেন তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো, তুমি কি করেছো আপনি তুমি ইয়ালকা মানসুরা। আল্লাহ তার আগের আয়াতে বলছেন আমি আমলনামাটাকে খুলে দেব। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা ঝুলিয়ে দিয়েছেন কে? আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। এই আমলনামা আপনার চালু হতে থাকে যখন ছেলে এবং মেয়ে বালেগ হয়। ছেলে মেয়ে যখন বালেগ হয় না তাদের আমলনামা সব পিতামাতার আমলনামায় উঠে যায়। এই জন্য যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন, যারা কোরআন পড়ান, ওই বাচ্চার আমলনামায় কোরআন উঠে না, সব পিতামাতার আমলনামায় উঠে যায়। আমরা আমাদের বাচ্চাগুলোকে কোরআনের প্রতিষ্ঠানে দেব, রাজি আছি তো? এই যে 2টা ছেলে আজকে পাগড়ি নিয়েছে, এই 2টা ছেলে কত ছোটবেলা থেকে পড়া শুরু করেছে আপনি চিন্তা করেন। এক একটা সূরা 20 বার 25 বার 40 বার পড়ে মাথায় ঢুকিয়েছে, ঠিক না ভাই? এই যতবার পড়েছে পড়া হচ্ছে কার আমলনামায়? পিতামাতার আমলনামায়। পিতামাতা দেখবে কোরআন পড়তে পারতো না, তার আমলনামায় 30 পারা কোরআন, একটা সূরা 7 বার 8 বার করে। আল্লাহকে বলবে আল্লাহ এত তেলাওয়াত কোথা থেকে এসেছে? আল্লাহ বলবেন ওই যে তোমার ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা পড়েছে তাদের তেলাওয়াত আমি আল্লাহ তোমার আমলনামায় তুলে দিলাম। এজন্য আজকে নিয়ত করবো আমরা একটা ছেলেকে মাদ্রাসায় দেব, রাজি আছেন? বাচ্চা কয়টা আপনাদের? কয়টা করে নেন আপনারা? 2টাই যথেষ্ট না? ছেলে হোক মেয়ে হোক, যদি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো, না হলে আরো ভালো। যদি বিয়ের পরে কেউ বলে আমার যেন সন্তান না হয়, রাসূল বলেছেন ও হলো চরিত্রহীন, ও কি জিনাকার। বিয়ের পরে যে সন্তান চাইবে না সে কি? সে কি? বিয়ের মূল উদ্দেশ্য কি? সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলছেন হে মানুষ আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, এক সপ্তাহ থেকে সৃষ্টি করেছেন, সেখান থেকে তোমার বিবিকে সৃষ্টি করেছেন। স্বামীর পাঁজরের হাড় থেকে বিবি সৃষ্টি। পাঁজরের হাড়টা শক্ত না কঠিন? শক্ত না নরম? জোরে বলে। জানি পাঁজরের হাড় শক্ত, পাঁজরের হাড় শক্ত, এই জন্য বিবির একটু শক্ত হয়। এই শক্তকে যদি আপনি
সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। এই জন্য বিবি যখন রাগ করে কখনো আপনি রাগ করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন বিবি মারা যাওয়ার পর অনেক লম্বা ঘটনা তিনার বিবাহকে নিয়ে। দুই বোনকে তিনি দেখতে গেলেন। তার চাচি বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল, যে চাচি আপনি দেখেন, আমি দেখবো না। চাচি বললেন, ছোট মেয়েটা খুব সুন্দরী, কিন্তু বড় মেয়েটা একটু কম সুন্দর, খুব দিনদার। তিনি বড় মেয়েটাকে বিয়ে করলেন। 30 বছর পর তিনি মারা গেলেন। আহমদ ইবনে হাম্বল আপনারা জানেন লক্ষ লক্ষ হাদিসের ছাত্র। তিনি ওই জানাজায় দাঁড়িয়ে বললেন, বিয়ের 30 বছরে আমার বিবির সাথে কখনো আমার মুখ কালাকালি হয়নি। তখন আমরা একজন আরেকজনের উপর রাগ করি নাই। ছাত্ররা জিজ্ঞেস করলেন, এটা কেমনে সম্ভব? তিনি বলতেন, আমার বিবি যখন রাগ করতো আমি চুপ থাকতাম, আমি যখন রাগ করতাম বিবি আলহামদুলিল্লাহ করবেন না। বিবি যখন রাগ করে আপনি কি করবেন? আপনি বলেন বিবিরে খা, বিবি কয় খাবো না, আপনি কোন তোর বাপে খাইতো, এরকম আল্লাহর ওলি আছে না? তখন কি হয়? লাগলো। যখন বলে খাবো না, কি করবেন আপনি? ঠিক আছে খায় না, তোমার একটা শাড়ি দেবো। বিবি দেখবেন আস্তে আস্তে আপনার দিকে টেরায় টেরায় তাকাবে। এরপরে বলেন 2টা শাড়ি দিব, যদি শাড়ি পছন্দ করে বলেন 3টা শাড়ি দিব, কত সময় দিবে কম। অনেক বিবি আছে বাপের বাড়ি যাওয়া পছন্দ করে, যেমন মায়ের সব বাপের বাড়ি যাওয়া পছন্দ করতে। কিছু ডাকাত স্বামী আছে বাপের বাড়ি যেতে দেয় না। ও বিশাল পণ্ডিত নিয়ে বিয়ে করে ওর মাথা কিনে নিয়ে গেছে, মূর্খ। এবং মা আয়েশার যখন বান্ধবীরা খেলতে আসতো, তিনি পুতুল খেলতেন। কি খেলতেন? পুতুল খেলতেন। ঘোড়া দিয়ে পুতুল বানিয়েছেন, ওই যে কাপড় দিয়ে। পুতুল আবার ডানা দিয়েছেন রাসূলের ঘরে। রাসূল মা আয়েশার যেখানে শুইতেন ওখানে সাজিয়ে রেখেছেন। রাসূল দেখলেন ঘোড়ার কি ডানা। রাসূল বললেন, এই আয়েশা, ঘোড়ার ডানা পাইলা কই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার ডানা ছিল, আপনি দেখেন নাই? দেখেন, রাসূল একটু প্রতিবাদ করলেন না, কয় হ্যাঁ থাকতেও পারে, তুমি যখন বলেছো তাই। মা আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে মসজিদের অবস্থিত চলে যেতেন। এই ছিল তিনার চরিত্র। মা আয়েশাকে নিয়ে মরুভূমিতে দৌড় দিতেন রাহমাতাল লিল আলামিন। আর আমাদের মেয়েরা এত কষ্ট করে, একটু আলাপ করলে স্বামী গায়ের দিকে কুদে যায়, এরকম স্বামী আছে না নাই? আপনি তার কোন হালাতটা পূরণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, খেতে বসলে প্রথম খাওয়াটা রাসূল আমার মুখে ঢুকিয়ে দিতেন, আমি খাওয়ার পরে খাওয়া শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। আমি সারিদ পছন্দ করতাম, সেই সারিদ লোকমা মারিয়ে তিনি প্রথম আমার খাবার আমার মুখে দিতেন। আমি যখন খেয়ে পানি খেতাম, ওই গ্লাসের যে জায়গায় আমি মুখ লাগিয়ে পানি খেতাম, সেই জায়গায় মুখ লাগাতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন, খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে বিবিদের কাছে ভালো। কথাটা বলে রাসূল বলতেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো।